গর্ভধারণ করার জন্য মিলন করা জরুরি, আর এর জন্য মিলনের কিছু ট্রিক্স ফলো করতে হয়। তবে অনেকেই আছেন যারা গর্ভধারণও করতে চাচ্ছেন, আবার ছেলে বাচ্চাও পেতে চাচ্ছেন। তারা মিলনের সময় বিশেষ কিছু কাজ করলে গর্ভধারণ করবেন এবং ছেলে বাচ্চারও মা হতে পারবেন। আজকে আমি আপনাদেরকে 5টি ট্রিক্স শিখিয়ে দেব, যে 5টি ট্রিক্স ফলো করলে একজন নারী খুব দ্রুত ছেলে বাচ্চার মা হতে পারবেন এবং তিনি দ্রুত গর্ভবতীও হতে পারবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে নারী ও পুরুষের শরীরের মেকানিজমকে ভালোভাবে বুঝতে হবে। মিলনের এমন কিছু পজিশন আছে যা নারীর শরীরে বীর্যকে ঢুকতে সাহায্য করে থাকে, আবার এমন কিছু পজিশন আছে যা বীর্যকে বাধা দিয়ে থাকে। পুরুষের শরীরেরও কিছু মেকানিজম আছে। পুরুষের শরীরে 2 ধরনের ক্রোমোজোম আছে, এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম। নারীর শরীরে শুধুমাত্র এক্স ক্রোমোজোম থাকে, আর পুরুষের শরীরে থাকে এক্স ও ওয়াই। এক্সের সাথে এক্স মিলিত হলে মেয়ে বাচ্চা হয়, আর এক্সের সাথে ওয়াই মিলিত হলে ছেলে বাচ্চা হয়। আমাদের চেষ্টা করতে হবে এক্সের সাথে ওয়াইকে মিলন করানোর, যেন ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে। যদি এক্সের সাথে ওয়াই মিলিত হয় তবে ছেলে বাচ্চা হবে। পুরুষের শরীরে যে ওয়াই ক্রোমোজোমগুলো আছে সেটি গঠনগতভাবেই একটু দুর্বল হয়ে থাকে। এরা খুব দ্রুত দৌড়াতে পারলেও বেশিক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে না। তাই যদি আপনি ছেলে বাচ্চার মা হতে চান, চেষ্টা করতে হবে যত দ্রুত সম্ভব ওয়াই ক্রোমোজোমগুলোকে ডিম্বাণুর কাছে পৌঁছানোর জন্য। নারী ও পুরুষ যখন মিলন করে তখন যদি ওভুলেশনের কাছাকাছি দিনে মিলন করতে পারে বা ওভুলেশনের দিনে মিলন করতে পারে, ওয়াই ক্রোমোজোমগুলো খুব দ্রুত দৌড়ে ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারবে। কিন্তু যদি ওভুলেশনের 1-2 দিন আগে মিলন করে, ওয়াই ক্রোমোজোমগুলো ততক্ষণ পর্যন্ত মরে যায়। বেঁচে থাকে শুধু এক্স ক্রোমোজোমগুলো, আর সেগুলোই ডিম্বাণুর কাছে পৌঁছায় এবং তারা ডিম্বাণুকে নিষিক্ত করলে অবশ্যই মেয়ে বাচ্চা হওয়ার সম্ভাবনা বাড়বে। যারা ছেলে বাচ্চা চাচ্ছেন তারা ওভুলেশনের দিন, ওভুলেশনের আগের দিন, ওভুলেশনের পরের দিন অবশ্যই মিলন করবেন। এখন অনেকেই বুঝতে পারবেন না তাদের ওভুলেশন কবে হবে, তাই মাসিক নিয়মিত থাকলে মাসিকের 11তম দিন থেকে মিলন করা শুরু করবেন। কমপক্ষে মাসিকের 20তম দিন পর্যন্ত প্রতিদিন মিলন করবেন এবং মাসিকের 13, 14, 15, 16 নাম্বার দিনে অবশ্যই মিলন করবেন, যেন আপনার গর্ভধারণের সম্ভাবনা 100% বাড়ে। যদি অন্যান্য দিনগুলো মিলন নাও করতে পারেন, মাসিকের 12 থেকে 16তম দিন পর্যন্ত অবশ্যই মিলন করবেন। এটি আপনার ছেলে বাচ্চা হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। দ্বিতীয় ট্রিক্স হচ্ছে, মিলনের সময় অবশ্যই মিশনারি পদ্ধতি ফলো করতে হবে। অন্য কোনো পদ্ধতিতে মিলন করলে এটি মেয়ে বাচ্চা হওয়ার সম্ভাবনাকে বাড়াবে। মিশনারি পদ্ধতি অর্থাৎ স্ত্রী থাকবে নিচে এবং পুরুষ থাকবে উপরে, আর মিলনের সময় যদি কোমরের নিচে একটা বালিশ দিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয়। এতে ছেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা বাড়বে। ওয়াই ক্রোমোজোমগুলো দ্রুত ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারবে। মিলনের সময় যত গভীর মিলন করা হবে এবং যতটা গভীরে বীর্যপাত করা হবে, এটি ছেলে বাচ্চা হওয়ার সম্ভাবনাকে ততখানি বাড়িয়ে দেবে। তাই তৃতীয় ট্রিক্স হিসাবে ফলো করবেন দীর্ঘস্থায়ী ও গভীর মিলন। মিলনের সময়কালকে বাড়াতে হবে, একটু বেশি সময় ধরে মিলন করতে হবে এবং বীর্যপাত করতে হবে যতটা সম্ভব গভীরে। এতে করে ছেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা বাড়বে। চতুর্থ ট্রিক্স হিসাবে ফলো করতে হবে মিলনের পরে 30 মিনিট পর্যন্ত শুয়ে থাকা। মিলনের পরপর সরাসরি বিছানা থেকে ওঠা যাবে না। মিলনের পর 30 মিনিট অন্তত বিছানায় শুয়ে থাকবেন এবং যদি নিতম্ব বা কোমরের নিচে বালিশ দিয়ে শুয়ে থাকতে পারেন, এটি ওয়াই ক্রোমোজোমগুলোকে সাহায্য করবে যতটা সম্ভব গভীরে পৌঁছাতে এবং ডিম্বাণুকে নিষিক্ত করতে। মিলনের পর 30 মিনিট পর যখন আপনি উঠবেন তখন বাথরুমে গিয়ে সরাসরি প্রস্রাব না করাই ভালো। প্রস্রাব যখন আপনি করবেন এবং এতে জল ইউজ করবেন, এতে করে কিন্তু ওয়াই ক্রোমোজোমগুলো মারা পড়তে পারে। মিলনের পরে 1 ঘন্টা পর্যন্ত প্রস্রাব চেপে রাখবেন, কোনো ধরনের প্রস্রাব করবেন না এবং যখন নিজেকে পরিষ্কার করবেন এর জন্য কোনো সাবান জল ইউজ করবেন না। শুধুমাত্র ঠান্ডা জল দিয়ে নিজেকে হালকা করে পরিষ্কার করে বিছানায় এসে শুয়ে পড়তে হবে। শুয়ে পড়ার জন্য আপনারা বাম কাতকে নির্বাচন করবেন, বাম কাতে ঘুমিয়ে থাকবেন। কোনো মোবাইল চালাবেন না, কোনো ডিভাইস ইউজ করবেন না। রাত্রেবেলা মিলন করলে সবচেয়ে ভালো হয়, কারণ এরপরে মানুষ ঘুমোতে পারে এবং এরপরে মানুষের বডি রিল্যাক্স হয়ে যায়। মিলনের পরে শুয়ে পড়বেন বাম কাত হয়ে। এটি আপনার গর্ভধারণেও সাহায্য করবে এবং গর্ভধারণ হলেও ছেলে বাচ্চা হবে। পরবর্তী দিনগুলোতে পুষ্টিকর খাবার খান এবং স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করুন। চা কফি কম পরিমাণে পান করুন। এই মিলনে যদি আপনি গর্ভবতী হতে পারেন, অবশ্যই আপনি ছেলে বাচ্চার মাও হতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের সাথে বেশি বেশি মাত্রায় শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।